এই মুহূর্তে যে ভিডিওটা দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন রাজনীতির পটভূমি কিভাবে পরিবর্তন হচ্ছে, এই ভিডিওটা দেখবেন। দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন না ধানের শীষে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে আচ্ছা, কোনো আমি কথা সংক্ষেপে বলে বলি। না, এখানে উনি না। বলতেছেন যে বিএনপি কি কোনোদিন গান বাজনা করতে আমাদেরকে বাধা দিয়েছে? সবাই বলতেছে না। তখন বলতেছে আমরা সবাই বাউলরা সবাই বিএনপির পক্ষেই থাকবো। নাম্বার এক। 2 নম্বর হলো ওই যে গতকালকে সন্ধ্যার সময় কিন্তু ওই যে ওনারা এই যে দেখেন ছাত্র দলের নেতা সম্ভবত এবং ছাত্র দলের নেত্রী, এরা কিন্তু একটা গানের অনুষ্ঠান কইরা জানান দিয়েছে যে ওনারা বাউলদের পক্ষে এবং এই হামলার প্রতিবাদে কিন্তু এটা করছে। এখন ব্যাপার হলো এনসিপিও কিন্তু অবস্থান নিয়েছিল। এনসিপি অবস্থান নেওয়ার কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বুঝতে পেরে ওনারা কিন্তু 360 ডিগ্রি নয়, একবারে 500 ডিগ্রি অ্যাঙ্গেলে যদিও বলেন 360 ডিগ্রিতে ওনারা কিন্তু মোড় নিয়ে বাউলদের বিপক্ষে চলে গেছে। এখন ব্যাপার হলো আপনি যদি বিপক্ষে না যান তাহলে কিন্তু আপনি অবশ্যই ধরা খাবেন, কারণ বাউলরা আসলেই যে নোংরা মন মানসিকতার, চরিত্রহীন, লম্পট, এরা খারাপ, এটা একেবারেই মানে অসত্য কিছু নয়। এখন দেখেন এখানেও কিন্তু এই বাউল ইস্যুতেও কিন্তু বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ বিএনপির রাজনীতিতে ওনাদের নেতাকর্মীদের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু আপনার ভুল কথাবার্তা, এই যে এই মুহূর্তে যে বাউলদের যে বিষয়গুলা একটা দুইটা প্রমাণ নয়, আমার এখানে একটা ভিডিও আছে, আরো ভিডিও দিচ্ছি। এরা যে আসলেই মানে বাজে বাজে টাইপের লোক, বাজে ধরনের লোক, এদের পক্ষ কেন নিতে হবে? আর এনসিপি কেন এদের পক্ষে বিবৃতি দেওয়ার পরপরই কেন আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এই বিষয়টা বুঝতে হবে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, দেশেতে আপনি ক্ষমতায় যেতে হলে বা এই দেশেতে যারা ক্ষমতায় গিয়েছে এরা কিন্তু ইসলামিক আদর্শ এবং ইসলামিক চিন্তা চেতনাকে লালন করে অথবা ইসলামিক চিন্তা চেতনার মাধ্যমেই ইসলামিক তৌহিদি জনতার এই সাপোর্টে কিন্তু ক্ষমতায় গিয়েছে, যদিও যাওয়ার পরে অনেকেই মানে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। এইবারও কিন্তু তার ভিন্ন নয়। আপনি যদি মুসলমানের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ট্রাই করেন ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা একেবারেই আপনাদের নিছক ভুল চিন্তা ভাবনা হবে। সুতরাং বিএনপি সহ সবাইকে বলবো যে একটু বিষয়গুলো খতিয়ে দেখেন এবং দেখবেন যারা কিন্তু একবারে লুঙ্গি খুইলা যারা কিন্তু ওই যে টক শোতে রাস্তায় মিছিল মিটিং করতেছে, এরা কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের লোক। আর এরা ওই যে আবুল সরকারের যে একটা একটা দোষ আছে, আবুল সরকার যে অপরাধ করেছে এই অপরাধের কথা কিন্তু তারা বলতেছে না। এবং